দীর্ঘ কত বছর পরে কুমির দেখা যাচ্ছে। আমরা বন বিভাগের তরফ থেকে আপনাকে সচেতন করার জন্য আসছি। বারবার বলতেছি একটা দুর্ঘটনা ঘটলে আপনারাই দায়ী, আমরা কিন্তু দায়ী নই। এই গত 1 মাস হইল, এর আগে একবার দেখা গেছিল। ওই সময় আপনার 2 দিন দেখা গেছে আর কি। এই 1 মাস গত দেখা যায় না, এই আবার কাল পরশু দিনকে পরপর 2 দিন দেখা গেল। আতঙ্কিত এলাকার সবাই আতঙ্কিত, সমস্ত মানুষ আতঙ্কিত। নদী থেকে নামছে না ভয়। আমি কালকে আসলাম, আসে দেখি কুমোরটা উঠে দেওয়া বাসি। হ্যাঁ, চোখে দেখলাম। দেখে হলে পর তার আর একজন আইয়ে গেলে, তাও দেখলো, অনেকে দেখে ঠিকই চলে গেলো। তাহলে আমরা বললাম যে খাওয়ার ফল আর এখানে নদীতে আসিও না, আশেপাশে সমস্যা হতে পারে। তাই দেখে আমরা যার যেমন বাড়ি চলে গেলাম। বাসায় আমি এই আটতে বাড়ি গেলাম। হ্যাঁ, আর পরে দাঁড়িয়ে গেল। তারপরে আর একটা ছেলে এসে সেও দেখছে, বলে হে ছবি উঠেছে। কিন্তু আর কাছে যাইছিল যে ছবি উঠেছে, আমার ফোন ছিল না, আমি আর ছবি উঠতে পারিনি। বুঝছেন, এইরকম আমরা দেখি দিয়ে মানুষকে সতর্ক করলাম, মানুষ আর আসে নাকি গাছ থেকে দিতে। এখানে কাল কলো মাই কি লাগে করতেছে যে সবাই সাবধান, নদীতে কুমির আইছে। তাই শুনে আজকে আইছে দেখতে, দেখে আস কুমির, তাই যাইছি কিন্তু এখনো দেখি নাই। হ্যাঁ, এই এলাকা তো আতঙ্ক হয়ে গেছে, সব আতঙ্ক। কিন্তু কুমার তো উঠছিল, বড় একটা উঠছিল, ছোট একটা উঠছিল, বাচ্চা সহকার নিয়ে। তাই এই গুড়ার বাজারের থেকে ওরাকান্দা পর্যন্ত এখানে কি আতঙ্ক হয়ে রয়েছে, বুঝছেন, সব কিছু। কুমার কোন সময় ওঠে এর কোনো সিদ্ধান্ত নাই, যে কোনো মুহূর্তে উঠে পারে। এই কুমিরটার গেল রাত্রে আপনার ডাঙায় উঠেছিল, বুঝছেন। এই মসজিদের সামনে ওই বস্তার পর শুয়েছিল। অগত্য নিচে 5-6 হাত লম্বা হবে। খুব একটা আতঙ্কর ভিতর আছি, এলাকাবাসীরা খুব আতঙ্কর ভিতর আছে। পোলাপান সবসময় নামিয়ে ওঠে, খুব ভয়ঙ্কর। সেই জন্য আপনাদের কাছে দাবি, আমাদের এই শিশুটা আর এই কুমিরটা আপনারা কি ব্যবস্থা নেবেন, ব্যবস্থাটা নেবেন। অর্থ এলাকার বাসীরা, মেয়ে ছাওয়াল ফাল, ভাই বিরাদারা, ছেলেরা খুব ভয়ঙ্কর। এই নদীর পানি দিয়ে গোসল টোসল করা হয় এবং কাপড় চোপড়, গরু ছাগল এগুলি গোসল করা হয়। এখন তো খুব বেকায়দায় আছি। গতকালকে দেখছি, গতকাল বিকালে এখানে আসছিলাম, আমরা সময় আসলাম যে কুমির দেখা যাচ্ছে। আমরা এখানে আসার পর দেখলাম যে ভাসিয়ে রয়েছে একদম, প্রায় আমি 10 মিনিট মধ্যে ভাসা অবস্থায় ছিল। তারপরে দেবী, তারপরে আরো ওখানে বসছিলাম, ঘন্টাখানে বসছিলাম, তখন আরো ওঠে নাই। আবার অনেকে দেখতে ওখানে দেখা গেছে। আমরা এখানে সতর্কতামূলক একটি সাইনবোর্ড স্থাপন করে দিচ্ছি এবং সেই সাথে মাইকিং চলছে আমাদের, এবং আমাদের স্টাফ, আমাদের বন বিভাগের লোকজন এখানে সার্বক্ষণিক থাকবে মানুষকে সচেতন করার জন্য এবং কুমিরের গতিবিধি পর্যবেক্ষণ করবে।